গুড আফটারনুন সবাইকে। আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন প্রায় দুপুর 12:30 বাজে। সমীর বাজার থেকে দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সমীর বলেছিল আজকে একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতে, কিন্তু আমি তো জানি না ও বাজার থেকে ইলিশ মাছ আনবে। আমি তো ভাত বসিয়ে দিয়েছি, তাই ভাবলাম ইলিশ মাছটা যখন ভাত হয়েই গেছে কিছু একটা করে নিই ইলিশ মাছটা দিয়ে। এবার ভাবতে থাকলাম আমি ইলিশ মাছটা দিয়ে কি রান্না করব, সর্ষে ইলিশ করব না ভাপা ইলিশ করব নাকি বেগুন আলু দিয়ে ঝোল করব। তখন আমি ফ্রিজের দিকে তাকালাম আর ফ্রিজটা খুলতে লাগলাম, দেখি যে কি আছে ভেতরে। যা থাকবে সেটা দিয়েই রান্না করব। ফ্রিজটা খুলে প্রথমেই দেখলাম একটা বেশ বড় সাইজের টমেটো রয়েছে। ভাবলাম টমেটোটা দিয়ে দিই মাছের ঝোল করতে বা মাছের ঝাল যেটাই করি, সর্ষে দিয়ে ঝাল করি তাতে লেগে যাবে। তারপর দেখি হঠাৎ করে একটা বেগুনও পেয়ে গেলাম, তো ভাবলাম ভালোই হলো, বেগুন দিয়েই আমি তাহলে তরকারিটা করে নেব। একই সাথে তারপরে দেখছি আমি দুটো আলুও রয়েছে। তো আলু, বেগুন আর টমেটো সবই আমি পেয়ে গেলাম। সব পেয়ে যেতে আমি ভাবলাম তাহলে বেগুন দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে বেগুন আলুর ঝোল করি ইলিশ মাছ দিয়ে, সেটা দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তার আগে আপনারা একটু বলুন দেখি কে কে ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে পছন্দ করেন। আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন হতেই পারে না। প্লিজ একটু কমেন্ট করে আপনারা জানাবেন কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন। এই যে দেখুন আমি সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে এসেছি। এতক্ষণ কথা বললাম, আমার বলাই হলো না। যারা আমাকে চেনেন না তাদেরকে বলি, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। এই যে অ্যারেঞ্জমেন্ট দেখুন, এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি আর টমেটোটা কুচিয়ে নিয়েছি। এই সামান্য কিছু দিয়েই আজকে রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারা হয়তো যখনই আমি ভিডিওটা করছি এই বৃষ্টির আওয়াজটা শুনতে পাবেন। ভীষণ জোর বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে একদম আলতোভাবে এপিট ওপিট ভেজে নিয়েছি, একদমই কড়া করিনি। তারপর এইখান দিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর যে আদাটা কুচিয়ে রেখেছি সেটাও ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর সেই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি সেটাও ফোড়নে দিয়ে একই সাথে আলুগুলোও দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কারণ আলুগুলো তো একটু ভাজতে হবে, না হলে তো শক্ত থাকবে। তাই কারণে আলুগুলোও একসাথে দিয়ে ভেজে নিলাম। দেখুন আলুগুলোতে কি সুন্দর কালার ধরে গেছে। এখন যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলোও আস্তে আস্তে আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আমি কোনো সময় কিন্তু মশলার পরিমাপটা বলি না, কারণ যারা এই রান্না দেখে তারা প্রত্যেকেই কম বেশি রান্নার সম্বন্ধে ধারণা রাখে, সবারই মশলার প্রতি আন্দাজ আছে। তাই আমি মশলাটা বললাম না, কি কি দিচ্ছি সেটা বলে দিই। টমেটো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর যেহেতু গুঁড়ো মশলা তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দিলাম। যারা আমার রান্না প্রত্যেক দিন দেখেন তারা অনেকেই জানেন আমি খুব সহজ উপায়ে রান্না করার চেষ্টা করি কম সময়ে, যার কারণে আমি গুঁড়ো মশলা ব্যবহার করি, বাটা মশলা না। আর আমি আদাও ঘষে নিই বা কুচিয়ে নিই, বেটে নিই না। তাহলে কি হয়, আমার একটু চটজলদি রান্নাটা হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তারপর মশলাটাকে কষিয়ে তার মধ্যে জল দিয়ে একে একে মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটাকে দিয়ে খুলে দেখি, চলুন কি অবস্থা। বাহ, দেখুন কি সুন্দরভাবে ফুটে গেছে তরকারিটা। আর যখন ঢাকাটা খুলেছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। গন্ধটা এত ভালো লাগছিল। আজকের এই তরকারিটা কিন্তু চটজলদি আর খুব সহজ উপায়ে করলাম, খেতেও দারুণ হয়েছিল। আপনারা এরকমভাবে পাতলা ঝোল করবে দেখবেন, ভীষণ ভালো লাগবে, সময়ও কম লাগবে। এখন নমস্কার।